হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভিডিওতে দেখাবো ডালের হালুয়া করা। তবে আমি এই ডালের হালুয়াটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে আমি হালুয়াটা চেক করে দেখব খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন পানি কিছুটা আছে, জল আছে। তো এই পানিটার মধ্যে থেকে এই পানিটা আমি একটু হাই হিট করে দিয়ে স্টিমটা বাড়িয়ে দিয়ে এই পানিটা এর গায়ে দিয়ে মেরে নেব, এক্সট্রা করে ছাঁকবো। তাহলে এই পানিটার মধ্যে গায়ে মেরে নিলে পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু সেদ্ধ করার সময় কিছু কিছু ফেনা আছে যেটাকে ফেলে দিতে পারো। এই পানিটা আমি এর মধ্যে থেকে মেরে নেব, বেশি নাড়াচাড়া করবো না। এই যে পানিটা আছে, তাহলে কিন্তু এই যে হালুয়ার স্বাদটা অনেক বেটার হবে। এখনও মনে হয় পানিটা মারতে মিনিমাম আমার কাছে 5 মিনিট লাগবে। তো 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পরে এলাম, পুরোটা শুকনো করে নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু স্টিল পাত্র, গায়ে ধরে যাওয়ার সম্ভাবনা ছিল। সিলিভারের পাত্র হলে হয়তো হতো না, আমার যেহেতু স্টিল পাত্র ধরে যাওয়ার সম্ভাবনা, যার জন্য আমি একটু রস থাকা অবস্থাতে এই যে অনেকটা শুকনো করার চেষ্টা করেছি। কিন্তু দেখুন অনেকটাই শুকনো করার চেষ্টা করেছি। একদম শেষের যে পানিটা আছে এই পানিটা ধরে নিয়ে যাওয়ার জন্য যে নিচে একটু ধরে যাওয়ার চান্স আছে। তো অলরেডি ধরতে শুরু হয়েছিল, সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে বন্ধ করে দিই। তো এটা যদি আমি 2 মিনিট রেখে দিই, একদম ওই পানিটা ওর মধ্যে কিন্তু রয়ে যাবে। এবারে চলুন এই গরম ধোঁয়া অবস্থায় সাথে সাথে নামিয়েই আপনাদের কোনো ঝামেলা ছাড়াই, না লাগবে মিক্সচার মেশিন, না লাগবে নোড়া সিলবাটা। তো আপনারা হাত দিয়ে কীভাবে করবেন নিমেষের মধ্যে, 2 দিন ছাড়াই কিন্তু আপনাদের এত সহজভাবে শিখিয়ে দেবো। 2 দিন ছাড়াই আপনাদের হালুয়া করতে মন চাইবে। আমাদের কি হতো যে হালুয়া খাওয়ার ইচ্ছে যখন হতো তখন আমরা কিন্তু এই শিলনোড়া, মিক্সচার মেশিন এটা করতে করতে একটা সময় মিক্সচার মেশিন টাইট ধরে যায়, ঘুরতে চায় না, ফিউজ উড়ে যায় মিক্সচার মেশিনে, অনেক ক্ষেত্রে হয়েছে। তার ফলে বেশি বেশি করে পানি দিয়ে নরম করে পাতলা করে করতে হয়েছে এই ডালটাকে, বা নোড়াতে করতে হয়েছে। তারপরেও কিন্তু একটা একটা করে এরকম গোটা গোটা থেকে যায়। অনেকের থাকে বা অনেকের থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা একটা করে হালুয়ার মধ্যে পাওয়া যায়। কিন্তু আমি এমনভাবে আপনাদের কাছে শেখাবো, একটা একটা এরকম কিছু থাকবে না, গোটা কিছু ডালটা থাকবে না, পুরো মিহি, এরকম যে মিহি মিহি একদম মিহি হয়ে যাবে সেরকম ডাল আমি দেখাবো। চলুন এবার দেখে নিই কীভাবে আমি করবো। তো এরকম ধোঁয়া উড়ানোর সাথে সাথে আমি একটু নামিয়ে নেব। তো এখনো কিন্তু খুব গরম আছে, যে ধোঁয়া উঠছে। আমি সাথে সাথে কাজটা করার চেষ্টা করব। আপনারা চাইলে দুটো পদ্ধতি করতে পারেন। এইরকম একটা, আপনাদের বাড়িতে সবারই এরকম থাকে ছাঁকনি, এই যে স্টিলের ছাঁকনিটা থাকে সবার বাড়িতে কম বেশি। এখন লুচি ভাজা বলুন, যে কোনো ভাজাভুজি জিনিসের এরকম ছাঁকনি তো থাকে। আর মনে করুন যাদের ফ্যামিলি বড়, অনেকগুলো করতে হয়, যদি এইরকম একটা ছাঁকনি থাকে এটাতেও করতে পারে। ঠিক আছে, আজকে যেহেতু আমার অনেকটা কম, 500 গ্রামের, এটা 500 না 1 কেজি গ্রামের এটা আছে, তো আমি দুটোতেই করে দেখাবো আপনাদের কাছে। এই যে চলুন প্রথমে আমি আগে বড় ছাঁকনি দিয়ে করে দেখাচ্ছি। সাথে সাথে করলে পারে এটা কিন্তু অনেক ভালো হবে। আর তার জন্য ছাঁকনি দিয়ে কী করবো, যেহেতু গরম, হাত দিয়ে করবো না, একটা এরকম স্টিলের গ্লাস নিয়ে নেব। তো এই গ্লাসের পেছনটা দিয়ে ঠিক এইভাবে প্রেস করবো, চাপ দিতে হবে। দেখতে পাচ্ছেন এদিক তো বেরোচ্ছে, বা আপনি এই গায়েতে নিয়েও করতে পারেন, এরকম গা থেকে এরকম বেরোবে। বুঝছেন, এমনি তো ওখানে প্রেস করতে অনেকটা মাখন হয়ে যাচ্ছে।
ইজিলি হয়ে যাবে। আপনাদেরকে অন লাইভে আমি দেখাবো, একটুকু কাটবো না ভিডিও। 1 কেজি এ করতে আমার কতটা সময় লাগে দেখুন, আমার একটাও থাকবে না। গাছটা সুন্দর করে বেরোতে থাকছে, এই যে সুন্দর করে। একটা কোথায় লাইভেই দেখো কতটা সময় লাগলো আমার 1 কেজি। দেখো কতটা ইজি ভাবে হয়ে গেল। আমি একটা সাইড করে দিচ্ছি, এবারে দেখতে পাবেন একটা গোটা থাকার কোনো চান্সই নেই। এটা ভালো করে পরিষ্কার করে নেব। এটা একটু সাইড করে দিই। এবারে আপনাদের ছাঁকনি করে দেখাবো কিভাবে, এই ছাঁকনি দিয়ে করে দেখাবো। তাই ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ দেখুন ওটাতে যখন করলে পরে কোথা থেকে পড়ে যাওয়ার চান্স থাকে না, অল্প অল্প সময় লাগবে। দুটো করতে যদি না ওটা থাকে, মানে এই ছাঁকনিটা যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাতেও করতে পারেন, তবে একটু সময় লাগবে। আর এদিকে ডালটাও ঠান্ডা হয়ে যাবে। যদি না থাকে কিছু তো করার নেই, করতেই হবে। দেখো বেরোতে শুরু হয়েছে। একটু চাগিয়ে করলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে বেরোতে থাকবে, তাহলে দানা দানাও থাকছে না, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। হালকা একটু প্রেস করলে কিন্তু বেরিয়ে যাচ্ছে।
বলেন? আমার লাইভে দেখাচ্ছি। তো আপনাদের কাছে যদি দুটোর মধ্যে যেটা অপশান থাকে এটাতেও করতে পারবেন, যদি না থাকে সেক্ষেত্রে একটা আলাদা। যদি আপনাদের কাছে ওই ছাকনিটা থাকে তাহলে ওটাতে করবেন। এই ছাকনিটা থেকে আমার কিন্তু অনেক তাড়াতাড়ি ইজি হয়ে যায়, একটা সাইড বড় জিনিস তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার বাকি অংশটা রয়ে গেছে, এই ছাকনি থেকে করে নেব। তো এই ছাকনিটা আমি কিনেছিলাম আমার পাড়া থেকে। দেখতে পাচ্ছেন পানিটা একেবারে মারতে গিয়ে স্টিলের পারতে বলে একটু গায়ে ধরে নিয়েছিল, অসুবিধা নেই। ধরা জিনিসগুলো আমি একটু তুলে নেব, যেহেতু একটু বন্ধ হয়ে যাবে, তো কিছু করার নেই। সিলিভারে করলে পারে এটা হয়তো হতো না, এটা স্কিপ করেন আপনারা। তো এই জিনিসটা দিয়ে করতে কিন্তু অনেক সুবিধে। একটা গায়ে নিয়ে নিলে এরকম একটা সাইডে একদম ইজি হয়ে যাবে। পুরো সিল মোড়ার মিক্সচার মেশিন ছাড়াই এত তাড়াতাড়ি হাতেতে হয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না। দুদিন ছাড়াই আপনাদের বাচ্চাদেরকে খাওয়ানো রেডি করে দেওয়ার, তৈরি করে দেওয়া, বানানোর জন্য আপনাদের মন করবে। যে জিনিসের সব থেকে বেশি কষ্ট হয় সেটা কিন্তু খুব কম দিন ছাড়া ছাড়াই করা হয়, মানে অনেক দিন ছাড়া ছাড়া কম করা হয়, এটাই বলার উদ্দেশ্য। তো এই যে এইরকম যদি করেন এরপর এত সহজে যে কাজটা হয়ে যাবে, দুদিন ছাড়াই করতে ইচ্ছে যাবে, বাড়ির সবাইকে এরা খাইয়ে খুশি করতে পারবেন। আর ডালের হালুয়া খায় না এমন কেউ নেই, ডালের হালুয়া সবাই পছন্দ করে, আমার বাড়ির সবাই পছন্দ করে, আর আমি জানি সবাই খেতেও পছন্দ করে ডালের হালুয়া। দেখতে পেলেন কত ইজি হয়ে গেল আমার। এই যে আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন কত বেরিয়ে যাচ্ছে, আপনাদের সাথে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ওকে, এইভাবে করে নেব। আর এর মধ্যে একটাকেও গোটা থাকার কোনো চান্স নেই, যেরকম ধরুন এরকম একটাও গোটা থাকার কোনো চান্স নেই। এত সুন্দর একটা মাখনের মুলায়েম হবে, আপনার ধারণা করতে পারবেন না। এটা থেকে সুন্দর করে চেঁচে নেব, একটুকু লেগে থাকবে না, এরকম চামচ দিয়ে চেঁচে নিলে পরে এর গায়ে কিন্তু একটুকু নষ্ট হবে না, লাবড়ে যাচ্ছে। তো আমি খুব সুন্দর করে একদম মুছে নিতে পারবো এটা দিয়ে, হাত থেকে করার কোনো প্রয়োজন নেই। যদি এরকম কোনো চামচ থাকে এইরকম চামচ দিয়ে করে নিতে পারবেন। ইজিলি একেবারে মুছে উঠে যাবে। দেখুন আমার খুব বেশি যে লাবড়ে গেছে এই জিনিসটা দিয়ে, আমি এইরকম চামচ দিয়ে সব একদম মুছে তুলে নিতে পারি। খুব যে নষ্ট হয়েছে চারিদিকে তাও একদমই না, এটা দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে চামচের মধ্যে থেকে আমি কিন্তু অনায়াসে এই ছাকটি থেকে মুছে তুলে নিতে পারি। হয়তো ভাবছেন খুব লাবড়ে যাবে, চারিদিকে নষ্ট হবে, এই জিনিসটা একদমই না। এইরকম সিলিকন চামচ দিয়ে অনায়াসে এইরকম তুলে নিতে পারেন, মুছে নিতে পারবেন। দেখুন আমার কি খুব বেশি নষ্ট হয়েছে? খুব বেশি নষ্ট হয় না, খুব ইজিলি কাজটা হয়েছে। আপনারা এইরকম দিয়ে অনায়াসে কিন্তু এরকম একদম মিহি ম্যাস্তা করে নিতে পারেন, একটা কোথাও দানা নেই। দেখুন
কোথাও কিন্তু দানা নেই, এইরকম মিহি ম্যাস্তা করে নিতে পারবেন। একদম মিহি, একটাও মিহি, মানে কোথাও দানা পর্যন্তও নেই। দেখতে পাচ্ছেন, একটুকু দানা পর্যন্ত নেই, পুরো মিহি হয়ে গেছে ডালটা। এত মিহি হয়ে গেছে। এত সহজে ইজি কিভাবে দেখুন ম্যাস্তা হয়ে যাবে একদম। ডালের হালুয়া একদম মিহি কিভাবে করবেন, এরকম মিহি মিহি করবেন, শিল নোড়া, তার সাথে আপনাদের পাটনা বাটা ছাড়া কিভাবে এত ভালো একটা মিহি হালুয়া করবেন সেটা আপনাকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা না দেখলে আপনারা অবশ্যই কিন্তু বুঝতেই পারবেন না কিভাবে করেছি। মাত্র আমি দুটো ছাঁকনি দিয়ে করেছি, এই ছাঁকনি দিয়ে করেছি, এখনো লেগে আছে। এই ছাঁকনি দিয়ে আমি এত সুন্দর মিহি একটা ডালের হালুয়া কম টাইমের মধ্যে ডালের হালুয়া মিহি করে বেটে নিয়েছি। দেখুন কেমন টাইট টাইট। তোমরা যদি এটা এতে করো, মিক্সচার মেশিনে করো, পুরুষ এটা কিন্তু খুবই রসালো হতে হয়, নালে একদম পানি দিয়ে করে একদম নরম হয়ে যায়, ডালের মতো হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো দেখতাম মা কাকিমারা তখন মিক্সচার মেশিনে করতো, তখন একদম ডালের হালুয়াটা পুরো পানি একদম নরম টাইপের হতো, কিন্তু আঠালো থাকবে, শক্ত থাকবে কাদার মতো। তা আবার বিনা মানে হাত দিয়ে এইরকম ছাঁকনি থেকে আমি কিভাবে করেছি দেখুন। এটা করেছি বলে গায়ে লেগে আছে। এই হালুয়াটা তৈরি করেছি আমি, কিভাবে তৈরি করেছি ভিডিওটা না দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না কীভাবে করলাম।